কোনো স্বার্থপর মেয়ে দেখলে তাকে গালি দিও না। মেয়েরা একটু স্বার্থপর হতেই হবে, শুধু নিজের জন্য নয়, নিজের ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও মেয়েদের একটু স্বার্থপর হতে হবে। প্রতিটি মেয়ের উচিত বিয়ের আগের সময় নিয়ে ভালো করে বিবেচনা করে জীবনসঙ্গিনী বেছে নেওয়া। আবেগে ভালোবেসে ইমোশনাল হয়ে প্রেম করা যায়, কিন্তু সংসার করা যায় না। সংসার করতে গেলে বুদ্ধি, দায়িত্বশীল, যত্ন, ইচ্ছা, সহনশীলতা প্রয়োজন। আবেগে ইমোশনাল হয়ে বিয়ে করলেন, তারপর দেখলেন জীবনসঙ্গিনী প্রেম করার যোগ্য ছিল, কিন্তু সংসার করার যোগ্যতা এখনো তার হয়নি, তাহলে সেই সংসারে আদৌ কি টিকবে? প্রেমিক যদি ধৈর্যশীল না হয়, দায়িত্ববান না হয়, কর্মঠ না হয়, ভবিষ্যতে কোনো পরিকল্পনা না থাকে, পারিবারিক এবং সাংসারিক না হয়, তাহলে সেই পুরুষ আপনার ভবিষ্যতের জন্য ঠিক নয়। আপনার ভবিষ্যৎ এবং আপনার ভবিষ্যৎ সন্তানদের জীবন ধ্বংস করে দিবে। আপনি যখন প্রেম করেন, প্রেমের তখন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রেম ট্রসিক হলে সেটা দুজনের মধ্যেই ভোগে, কিন্তু বিয়ে তো সোজা না। বিয়ে যদি ভুল মানুষের সাথে হয় এবং সেটা যদি ট্রসিক হয়, তাহলে দুজনের সাথে দুটো পরিবার, আপনার সন্তান প্রজন্ম থেকে প্রজন্ম ভুগবে। তাই শুধু নিজের কথা না ভেবে নিজের ভবিষ্যৎ সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য একজন জীবনসঙ্গিনী ভালো বেছে নেন। স্বার্থপর হন, সমাজ যাই বলুক, আপনাকে স্বার্থপর বলুক, দিন শেষে আপনাকে একজন মা হতে হবে। মেয়েরা নিজের সাথে অন্যায় মানবে, সন্তানদের সাথে নয়। আর বিয়ের ক্ষেত্রে শুধু ভালো ছেলে নয়, ছেলের ভালো পরিবার গুরুত্বপূর্ণ। আপনার সন্তান সেই পরিবারের রক্তের ধারায় বড় হবে। ছেলের বাবা মা ভালো হওয়া অনেক জরুরি। আপনি বউ হয়ে সেই পরিবারে মানসিক শান্তিতে থাকিলে আপনার সন্তানও তো শান্তিতে থাকবে, ভালো জিনিস শিখবে। মায়ের সাথে খারাপ আচরণ যে কোনো সন্তানের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে। একজন ভালো পুরুষ আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, আবার একজন ভুল পুরুষ আপনার সারা জীবনের জন্য বিকল করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, অন্ধকার করে দিতে পারে। জীবন সঙ্গিনী বাঁচায় আপনাকে স্বার্থপর হতেই হবে। আর আমি যে জ্ঞানটা দিলাম, হয়তোবা এরকম বয়সে, আমার বয়সে মেয়েদের এইগুলো মাথায় ঢুকবে না, তবে আমার জীবন থেকে শিক্ষণীয় একটা কথা বলি। আমি যখন আপনাদের বয়সে এরকমই ছিলাম, আবেগী ছিলাম, তখন আমি এই ভুলটা করেছিলাম, কিন্তু আজ যখন আমার বিয়ে হয়েছে, আমার সন্তান হয়েছে, তখন আমি এই ভুলগুলো বা এই কথাগুলোর মর্ম বুঝি। তাই সময় থাকতে অবশ্যই সময়ের মূল্য দেন। যদি এই কাজগুলো বা এই ভুলগুলো করেছেন, তাহলে অবশ্যই দ্রুত সেখান থেকে সরিয়ে আসবেন। আর যদি না করে থাকেন, তাহলে ভুলেও কখনো পা বাড়াবেন না। আজ আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 পড়ি, কারণ আমি যেখানে পা দিয়েছিলাম সেটা আমার জন্য কত বড় একটা ক্ষতিকর জিনিস ছিল, বা কত ভুলের একটা জীবন ছিল। আবেগে আমি কত বড় একটা ভুল করেছিলাম, এখন সেটা হারে হারে টের পাই। যদিও সে সময় আমার অনেক কষ্ট হয়েছিল, আর এখন যখন বিয়ে করে এরকম একটা জীবন সঙ্গিনী পেয়েছি, তখন হাজারবার রবের কাছে শুকরিয়া জানাই যে এইরকম একটা জীবন সঙ্গিনী আমার কপালে জুটাইছে এবং ওইরকম পরিস্থিতি থেকে আমাকে সরিয়ে নিয়েছে। ভুল পথে পা দেওয়ার আগে আমার চোখটা খুলে দিয়েছে। যদি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।